এখানে এই যে সারি সারি নারকেল গাছ আর সুপারি গাছ দেখা যাচ্ছে। প্রকৃতি এমন বেমুখ হয়েছে, এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মোটামুটি 10টা নারকেল গাছে একটা নারকেলও নাই। তদ্রূপ এখানে যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন, সারি সারি সুপারি গাছ, কিন্তু গাছে সুপারি নাই, কোনো সুপারি নাই। দেই আমি সুপারি গাছের একটু কাছে যেয়ে দেখাই। মানে পুরো বাগানে এই এই নারকেল যে এখন কেন হয় না, আগে প্রত্যেক গাছে নারকেল হতো। এই গাছটাই কয়টা ডাব দেখা যাচ্ছে। এই যে এই গাছে 2-4টা করে সুপুরি, এই গাছে টোটালি নাই, এই গাছে নাই, ওই গাছে নাই। এখানে পুরো মনে করেন যে প্রায় 200-র মতো সুপুরি গাছ আছে। 200 সুপুরি গাছে সব মিলায় মনে হয় 1 থেকে 150 পিস সুপারি হতে পারে। আর এখানে প্রায় 20-30টা নারকেল গাছের মধ্যে ওই হয়তো বড় জোর 10টা নারকেল হতে পারে। এই হচ্ছে বর্তমান নারকেল এবং সুপুরির ফলনের অবস্থা। হ্যাঁ, প্রকৃতির সাথে আসলে পেরে ওঠা যাচ্ছে না, প্রকৃতি এখন আর কারোর অনুকূলে নেই। একটা নারকেলের দাম 150 টাকা, কী জন্য এখন বোঝেন? যে যদি 10টা নারকেল গাছে একটা নারকেলও না থাকে, 20টা নারকেল গাছে হচ্ছে মাত্র 5-6টা নারকেল, নারকেলের দাম তো অবশ্যই মনে করেন যে একটা শুকনো নারকেলের দাম 150 টাকা হবে, এটা খুবই স্বাভাবিক। সুপুরির দামও এরকমই হবে। গাছে দেখতে পাচ্ছেন কোনো সুপুরি? এই দেখেন, আমি তো গাছের মাথা দেখাচ্ছি, দেখা যায় না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর কি। হ্যাঁ, এই হচ্ছে বাগান। বাগানে অসংখ্য সুপারি গাছ আর নারকেল গাছ, কিন্তু নারকেলও নাই, সুপারিও নাই। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই নারকেল সুপারি গাছের বর্তমান পরিস্থিতি হচ্ছে এই। এই যে এখানে খালি উপরে নারকেল গাছ দেখবেন, সুপারি গাছ দেখবেন, কিন্তু কোনো ফসলের যে অবস্থা, তাতে ফসল বলতে নারকেল সুপারি কিছুই নাই, কিছুই নাই। এখানে যত দূর যাব শুধু সুপারি গাছ আর নারকেল গাছ চারিদিকে।